তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই গো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই গো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নি তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো নি তোমার ঈমান। তুমি মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেলে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আর জোরে বলতে হবে নামদারি মুসলমান আমাদের সমাজে আছে। এই জন্য আমরা নামে মুসলমান, কাজে কর্মে মুসলমানিত্ব গ্রহণ করতে পারি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি একজন কাটি মুমিন হতে চাও, আমার আল্লাহ পবিত্র কালামুল শরীফ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা আল্লাহ বলেন, একজন কাটি মুমিন যদি হতে চাও, একজন পরিপূর্ণ ঈমানদার বান্দা বান্দি যদি হতে চাও, আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাইলে ঈমানদারদেরকে আমার আল্লাহ বলতেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাইলে বুঝা গেল আমরা বোধহয় মুসলমানরা সঠিকভাবে ইসলাম পালন করার মধ্যে ব্যর্থতা আছি। এই জন্য আল্লাহ আমাদেরকে নাম ধরে বলছে, কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করে আমরা মুসলমান শুধু নামাজ দিয়ে, না না না, আজকে দেখেন মুসলমানদের হালত দেখেন, যদিও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু এমনও মা বোন আছে পর্দা করে না। কথা বলেন ঠিক নি? হজে পর্যন্ত যায়, আসিয়াও দেখা যায় যে সেই পর্দা নাই, পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা ভাই? ও মুসলমান পুরুষের যেমন পর্দা আছে, আমার মা বোনদের পর্দা আছে না নাই? কার সামনে আপনি পর্দা কতটুকু করবেন, কার সামনে আপনি পুরোপুরি করবেন, তাও বর্ণনা আছে। কিন্তু আমরা সবচেয়ে বেশি অবহেলিত করতেছি আমাদের সমাজে। একটা সময় লাজ শরম থাকার কারণে মানুষ পর্দা পশিদার ব্যস্ত ছিল। কথা বল ঠিক নি? আল হায়া হাশুমাতুম মিনাল ঈমান, আল্লাহর নবী মায়ের নবী বলেন, যার লজ্জা শরম নাই তার ঈমানও নাই। কথা কোন ঠিক নি? যার লজ্জা শরম নাই তার ঈমান নাই। আজকে পুরুষদের যেমন লাজ শরম নাই, মা বোনদের তো আরো আগে উঠে গেছে। বলবেন কেমনে? ডিজিটাল থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎ করে, কিন্তু এমন ভাবে জগৎ ঘুরে দেখায় পুরুষ নামে হায়ওয়ান কিছু আছে, আমাদের মা বোনদেরকে প্রত্যেকটাকে ডিস্টার্ব করে। কথা বলে ঠিক না বাকি? ও মুসলমান, পুরুষের মধ্যেও পর্দা আছে, নারীদের মধ্যেও পর্দা আছে। এই জন্য পুরুষরা তোমরাও পর্দা করে চলো, নারীরাও তোমরা পর্দা করে চলো। পুরুষদেরকে আমার আল্লাহ কোরআনে নির্দেশ দিল, তোমার চক্ষুটাকে নিম্নগামী নিচু করে রাখো। কিন্তু এমন নিচু চলিও না, নিচে চলতে চলতে টমটমের ভিতরে হাওয়ায় গেছে। কথা বলে ঠিক নি? না না না, সব দিকে আমার আল্লাহ সতর্ক করে দিয়েছে। এই জন্য
আধুনিকতার ছোঁয়ায় আমাদের মা বোনরা বলে পর্দা এটা একটা প্রস্তাব বলতে জীবন নাউজুবিল্লাহ। আর জোরে কোন ও মা বাবু, আজকে তুমি সত্য একজন মুসলমান। এই কথা আমি শুরুতেই বলেছিলাম, আগে আমি কে চিনতে হবে। আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। আগে আমার পরিচয় হইল আমি একজন মুসলমান। আমার দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কিছু পালনীয়, কিছু বর্জনীয়, কিছু আদেশ এবং কিছু নিষেধ আছে। এই জন্য শালীনভাবে তোমার চেহারা দেখে রাখো, তোমার শরীরটাকে দেখে রাখো, কারণ দেখে রাখাই হলো তোমার চরিত্র সম্মান। কথা বল ঠিক নেই? যেমন দেখেন না একটা কলা দেখেন, একটা আপেল দেখেন, একটা আম দেখেন, একটা কাঁঠাল দেখেন, কত ধরনের ফলমূল আমার আল্লাহ দিল। এই ফলমূল আমরা যখন খাই, সব ফলমূল পাকা রাখে বেষ্টনে থাকে। কথা বল ঠিক নেই? আমার আল্লাহ কত সুন্দর প্যাকেট করে দেখাইলো। এরপরে তুমি ভিতর থেকে আপনি ফলগুলা ভক্ষণ করেন, লক্ষ্য করে দেখেন ওই ফলগুলা তখন ভালো থাকে যখন প্যাকেটিং থাকে। কথা বলেন ঠিক নেই? ও বাবু, আল্লাহ পাক আমাকে যে পর্দার বিধান দিল, মা আমার পুরো শরীরটাকে আপনি দেখা রাখবা। আপনি যাদেরকে সামনে দেখা নাজায়েজ হারাম বলছে, তাদের সামনে পুরো শরীরটাকে দেখা রাখবা। আপনি কেমনে ডাইকা রাখবা? শালীনভাবে ডাইকা রাখো। যেইভাবে পারলে আপনার সতীত্ব রক্ষা হবে, যেভাবে পারলে ওই কুদৃষ্টি থেকে, মানুষের নজর থেকে তোমার শরীরটাকে হেফাজত করতে পারবে, সেইভাবে তুমি ডাইকা রাখো। এইভাবে ডাইকা রাখাই হলো ফরজ। কথা কোন ঠিক কি? ও মুসলমান, আজকে আমাদের সমাজে পর্দা নেই। একটা সময় ছিল আমরা মা বোনদেররা বৃদ্ধ এখনো মা বোন আছে, যদি কোনো মোল্লা মুন্সি টুপি লাগায়া যায়, তাহলে দেখবা আপনি ওই সময় যদিও পরনে কোনো বোরকা নাই, কাপড় দিও একটু মুখটা মাথা আড়াল করুন। কথা কোন ঠিক নেই? এগুলা বললো তো আমরা মা বোন আমরার উপরে গেইবা যায়। কথা কোন ঠিক নেই? আরে ওই যে বিজাতীয় কালচার ব্রেইন ওয়াশ কইরা লইছে, ব্রেইন ওয়াশ কইরা লইছে। আরে দিন শেষে তো আমাকে আপনাকে মরতেই হবে। কথা ঠিক নেই? ওই যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, ছবি করে, ফিল্ম করে, ওইগুলো সারা জীবন নোংরামি করতে লাস্টে দেখা যায় হেজাব লাগায়। না মিছা কইছি? আমি কি মিছা কইছি? এর আগে এটা কে দেখতো? এর আগে যে আকাম কুকাম করছে ওইটা কিছু হইতো? কথা বল। এইটা বলে প্রফেশন, এটা হলো কাজ। হুজুর এগুলো আমাদের কাজ। যেই কাজ ল্যাম্পটা করে ভালা, এটা কাজ হইল? কথা বল। আরে যেই কাজ ল্যাম্পটা করে ভালা, এটা কোন কাজ হইল? আফসোস লাগে। আল্লাহ হেফাজত করে। আর জোরে বলে, তাইলে যেই কাজ শরীয়তে হালাল কইছে, এটা আগে বুঝতে হবে আমি একজন মুসলমান। সব কাজের সমাধান একটাই, সর্বপ্রথম হিসাব করব আমি একজন মুসলমান। আমি যেহেতু মুসলমান, সব কিছু বিষয়, সব কিছু জিনিস ইসলামের মধ্যে সাপোর্ট দেয় নাই, বাধা নিষেধ আছে। সুদপুর দুষ্কুরা কই কিনা জানো নি? কই হুজুর ব্যবসা করলে তো টাকা বাড়ে। মাথা না কেন ভাই? আসেনি কই হুজুর ব্যবসা করলে তো টাকা বাড়ে, সুদ করলে তো টাকা বাড়ে, তাহলে সমানই তো। কথা বলে ঠিক নেই? অথচ আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। যুক্তি নাই, কারণ আমি তো একজন মুসলমান, আমি একজন মুসলমান। আল্লাহ যা কইছে যুক্তি বোঝা নাই, সাথে সাথে না। কথা বলে ঠিক নেই? আমি যেহেতু একজন মুসলমান, তখন আমার কাজ কেমন হবে, আমার ব্যবসা কেমন হবে, আমার চাকরি কেমন হবে, আপনার প্রফেশন কেমন হবে, আমি যেহেতু একজন মুসলমান, আগে খুঁজতে হবে আমার আল্লাহ এবং রাসূল অনুমোদন দিয়েছে। কথা বলে ঠিক নেই? আপনারা মনে মনে ভাবেন যে ফিল্ম, ছবি, নাচ, গান এইগুলো সারা মনে হয় মানুষ আনন্দই করে। আরে কিছু কিছু মানুষের ধারণাই করে। অথচ নবীজি এমন সুন্দর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কৌতুক করছেন, হাসি করছেন, মজা করছেন, এগুলো তো আমরা জানি না। হালালের মধ্যে তো সব শান্তি। কথা বলেন ঠিক নেই? আর
আমাদের কৌতুক নাচ গান হিন্দি ফিল্ম বাংলা আরবি জাগরণ যেগুলো হারাম এগুলো সব মিথ্যা দিয়ে রচনা ঠিক না গল্প গুজব সত্য নিয়ে সব মিথ্যা নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাসি মজাক করছে একজন মহিলা আয়েশা বলে হুজুর আপনি একটু প্রশ্নের জবাব দেন কিয়ামতের দিন আল্লাহ কি বৃদ্ধাদেরকে জান্নাত দিবনি নবীজি কইলেন না কের বৃদ্ধারা জান্নাতে যাইবে সুবহানাল্লাহ নবীজি বলে বৃদ্ধা জান্নাতে যাবেই না এই মহিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ তাহলে কি করব আমি তো বয়সে একবারে লুয়ে গেছি এবার কানতে চলে যাই আল্লাহ নবী একটা করে মা গো এদিকে আসো কেন নবী আপনাকে কইলা বৃদ্ধা জান্নাতে যাইব না তাহলে আমি তো বয়সে একবারে লুয়ে গেছি আমার হালতটা কি হবে এই জন্য কাঁদি আমার নবী মায়ার নবী বলেন মাগো জান্নাতে বৃদ্ধা যাবে না ঠিকই ওই বৃদ্ধা বৃদ্ধি জান্নাতে যাওয়ার সময় পুরা নওজোয়ান হয়ে যাবে বুড়ার কোনো দাম আছে না কথা বল বৃদ্ধা বৃদ্ধির দাম আছে আরে গরু হয়ে যায় তখন ফুতের বউ বালা তোর বই কোরা হইছো না গাছের পুরা হইছো আব্বা কি তো হইছো যাও সবুর আলী ভাই সাহেব হোস্ট থেকে একটা তুলবেন যাও লে যাও মসজিদ দিকে তুলবে বেচারা কিন্তু হয়ে গেছে বয়স হয়ে গেলে মানুষের স্ক্রু ডিলে যায় কথা ঠিক নেই আরে আমরারও কথা বলতে কি এই তো মুরুব্বি তো এক সময় তাকদা জন ছিল সভাপতি সাহেব ফোন করে এলাকা তোর করে করছে এই মাথা পাওয়া যাইতো না দুর্নীতি করা যাইতো না ধৈরান পিটাও ঠিক আজকে বৃদ্ধ হয়ে গেলে মানুষের দিমাগ কইবা যায় ও সুবহানাল্লাহ মুয়াজ্জিন সাহেব তো আছে কই যে ময়লা দেখা যায় ও মুয়াজ্জিন সাহেব 5 বেলা আযান দাও 3 বেলা খাও 6 বার মসজিদে যাওয়ার দিতে পারো না কথা বলেন ঠিক নেই মুয়াজ্জিন সাহেব বলেন তো বিপদে বলছি 6 বেলা কি আযান ঝাড়ু দেওয়া যাবে কথা ময়লা তো নাই মসজিদ তো খুব সুন্দর শহরে মসজিদ পুরো ক্লিন খুব সুন্দর পরিষ্কার খাদিম সব আছে ইমাম সাহেব কই ছুটি এবারে কদিন পর ছুটি হ্যাঁ মাস পুরাই পরে ছুটি যায় এরা কেমনে কিতা ইমাম সাহেব কথা ঠিক ইমাম সাহেব কইল চাচা আমি মাস শেষ হয়ে গেছে এবারে তোমারে দেখি না ইমাম সাহেব কও চাচা জয়েন কে খালো তুমি তো করতে পারিতে না আর এখন আমার খালি খুঁজে ইমাম মুয়াজ্জিন কইছে আল্লাহ রে তো বিপদে বললা আর গরের হয় আল্লাহ বুড়াও চলে গেছে বুড়া হইছে এখন গরে ও দাম নাই মসজিদে এই সব দাম বাইতে আছে দুয়া দেন হলো দুয়া কথা বলেন ঠিক নেই এইজন্য বন্ধুগণ আমরাও এই বয়সে যাইতে হইব এইজন্য ওই সময় নবীজি বললেন বৃদ্ধা নারী কোনদিন জান্নাতে যাইতো না সব যাইব জীবন সুবহানাল্লাহ শুধু তাই না ইসলামের মধ্যে হাসি আছে কৌতুক আছে বলবো না অসুবিধা নবীজি এইভাবে সাহাবায়ে কেরাম নিয়ে বসছেন খাইতেছে কিছু খেজুর এসে হাদিয়া সবাই খেজুরগুলো খায় খেজুরগুলো খাইতে একটা পরে হঠাৎ নবী বলে আচ্ছা কে কতটুকু খেজুর খাইছো একটু দেখি তো আজকে পরীক্ষা হইল কে কতটুকু খাইছো আর নবী তো কোনোদিন এই কথা কয় না আজকে বললো কেন সকলেই খেজুর খাইছে খেজুর কে কতটুকু বেশি খাইছে এটা তো বোঝার একটাই উপায় আছে সামনে বিছে আছে কথা বলে ঠিক নেই এখন সাহাবায়ে কেরাম প্রত্যেকের সামনে নজর দিল গিয়া তো মোটামুটি একটু পরিমাণ আছে সকলে তাকায় দেখে আলীর সামনে একটা খেজুরের পিসের স্তূপ ভালো লাগে তাইলে খেজুর বেশি দিকে কথা কয় ভাই সকলে জবান পুরা কও খাইছে কি বেশি আলী এখন নবীজি কইলেন শুনি কি পরিমাণ খেজুর খাইছে সাহাবায়ে কেরাম চোখ লাল করে কইবা তুমি একলা সবচেয়ে বেশি বড় ফেটুক দেব তো খানার মনে জানা আছে আলী তো কিন্তু পরিমাণ খেজুর বেশি আমার সামনে কতটুকু খাইছে আমি তো জানি ঠিক এতটুকু আইলো অবশ্যই জানা কোনটা কথা বলে ঠিক না বেটি আলী আবার ছায়া দেখে
সকলের সামনে মোটামুটি আছে। আর নবীজি বাম পাশে আলী বসা, নবীজি খাইছে ঠিকই কিছু কৌশল করে রেখে দিয়েছে আলীর সামনে। এবার আলী সাইয়া দেখেছেন